আমার বন্ধুর সবচেয়ে মেইন স্বপ্নটা হচ্ছে বিয়ে করা। যাকে না বিয়ে করা। তার গার্লফ্রেন্ড আমাকে একটা ব্লেজার গিফট করলো, ঠিক আছে? তাকে তো গিফট করেই নাই। দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি আবারও খেন। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মির আসসালাম, এদের ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বর্তমানে আমরা আছি জাতীয় স্মৃতিসৌধের ভিতরে, অর্থাৎ একবারে লাস্টে পশ্চিমে। আর পশ্চিমে আসার রিজন আছে আর কি, আমার ফ্রেন্ড জানে, আপনাদের জানার দরকার নাই। টপ সিক্রেট আর কি। অনেক দিন পর বন্ধুর সাথে আসলাম ভার্সিটি থেকে। আমার তো অপমানের জবাব, সে তো সফলতা দিয়েই দিতে হয় নাকি? আমার দাঁড়িয়ে আছে, বন্ধুরও দাঁড়িয়ে আছে, তবে বন্ধু বলতেছে আমার বলে দাড়ি নাই, তার তো কম। কিন্তু এই অপমানটা ইনশাল্লাহ সামনে সমান হবে। বন্ধু বলতেছে বন্ধুর দাড়ি হচ্ছে বড় আর আমার দাড়ি হচ্ছে ছোট, তো তাই কম্পেয়ার করতেছে। তো যাই হোক, নাপিতের দোকানে গেলে কিন্তু আমার মানে কোনো বেশি একটা টাকাও লাগে না, কারণ আমি কোনো সেভ করি না। একটু একটু দাঁড়িয়ে আছে, এটাই আমার জন্য বেস্ট। আল্লাহ যেটা দিয়েছে সেটাই ভালো। পুরুষ অ্যাজ এ ম্যান হিসেবে সবার দাঁড়িয়ে রাখা উচিত, তাই তো? এদিকে বন্ধু আবার রিকোয়েস্ট করতেছে যে আমার ওজন মাপতে হবে, তাই ওজন মাপার জন্য চলে গেলাম। চাচাই আর কি মিটার নিয়ে বসে আছে। তো বন্ধু অলরেডি কিন্তু 81 কেজি হয়ে গেছে। তো সে বয়সটা বেশি হতে পারে, তবে সে কিন্তু আমার ক্লাসমেট। সে ঢাকা বাংলা কলেজের স্টুডেন্ট ছিল, আর এখন আমরা দুজনেই গণবিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। অবশেষে আমরা জাতীয় স্মৃতিসৌধের সামনে আছি। তো যাক ইনশাল্লাহ, সামনে কি 21 ফেব্রুয়ারি, তো 21 ফেব্রুয়ারি সামনে মাসে। তো ওই সময় ইনশাল্লাহ আসতে হইব। আর সামনে হচ্ছে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের 7টা স্তম্ভ না বন্ধু? 7টা স্তম্ভ আছে, আর 7টা স্তম্ভের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে। বর্তমানে আমার মনে নাই, তাই আমি আমার আগে মুখস্থ ছিল, বর্তমানে মানে পড়াশোনা করি না তো। কোনটা যেন কোন বিজয়, তবে আর কি 7টা স্তম্ভ। 1952 সাল আছে, তারপর হলো 69 আছে, 71 আছে, আর 47 আছে। 47 হবে কিনা জানি না। 47 আছে, 52 আছে, 69, 66, এই 6 দফা। তারপর হলো 1969 গণ অভ্যুত্থান আছে, 71 আছে। আমার বন্ধুর সবচেয়ে মেইন স্বপ্নটা হচ্ছে বিয়ে করা। যাকে না বিয়ে। আর আরেকটা কি বন্ধু? আরেকটা হচ্ছে জজ হওয়া, ঠিক আছে? সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। তো সে কিছুক্ষণ কিছুদিন পর সে অ্যাডভোকেট হবে। বিয়ে তো করবি, এটা দোয়া করার দরকার নাই। জজ যত হইতে পারে, এটা দোয়া করে। জজ হতে হবে, জাজমেন্ট হতে হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, তাই আমরা দুজন সিঙ্গেল মানুষ চলে আসলাম এবং লেকে বসে পড়লাম। তো বিষয়টা হচ্ছে, এখানে একটা ফটোশ্যুট করলাম এবং ভিডিও ক্রিয়েট করলাম। আর সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন ফুচকাওয়ালা, সে কিন্তু গান গাচ্ছে। আসলে তার গানটা অনেক ভালোই লাগলো, আপনারা একটু জাস্ট শোনেন। চাচাই কিন্তু মানে খুব সুন্দর একটা গান গাচ্ছে, ঠিক আছে না? তুমি কি মানে লাইক দিবে? নাকি বন্ধু ভিডিও করে দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি আবারও খেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলে যান কমেন্ট বক্সে। চাচার গান গাওয়াটা অনেক ভালো লাগলো, যার কারণে আমরা দুই বন্ধু 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। দেখা যাক তার গানের মতো মানে জাল কিনা, ঠিক আছে? ফুচকা তো আসলে মিঠা হয় না, জালি হয়। তো আল্লাহর রহমতে অনেক জালি দিছিল। কিন্তু এইদিকে লজ্জাহীন টিকটকার কি করতেছে আপনারা দেখুন। তারপর আর কি বাসায় চলে যাচ্ছি রিক্সা করে। তো অনেক দিন পর রিক্সায় চললাম, আমরা তো বাসেই চড়ি। তো যাক, এখন যাচ্ছি পল্লী বিদ্যুৎ বন্ধুকে নিয়ে। তো রিক্সা চলে যাচ্ছি, অনেক ভালোই লাগতেছে। তো গাইস, বন্ধুকে নিয়ে আর কি স্মৃতিসৌধে আসছিলাম। বন্ধু আবার তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করলো। তো তার গার্লফ্রেন্ড আমাকে একটা ব্লেজার গিফট করলো, ঠিক আছে? তাকে তো গিফট করেই নাই, আমাকে করলো, কারণ তার গার্লফ্রেন্ডের যে ছোটো বোন আছে আমাকে পছন্দ করে, তাই একটা ব্লেজার দিল। অনেক ভালোই লাগলো। বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য দোয়া রইলো যাতে তারা তাড়াতাড়ি বিয়ে করে। আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।